আমার কাছে 42 রকমের চপ পাওয়া যায়। বলো। 2 টাকার চিকেন পকোড়া, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ক্যাপসিকাম, টমেটো, আমসত্ত্ব, পনির। যতদিন আমি বাঁচবো ততদিন 2 টাকার পকোড়া খাইয়ে যাবো। হেভি টেস্ট। তুমি আর একটা অন্য কিছু আইটেম করো, নাহলে একটা দোকানে এত কিছু চালানো সম্ভব নাকি? 2 টাকার মটন দিই বলে ভেবো না চর্বি মরবি দিই। মটনই থাকে। এই দেখো মটন, এইরকম ব্যাপার নেই। এর মধ্যে ধনে পাতা আছে, পাতি লেবু আছে, হালকা পুদিনা পাতা আছে। 2 টাকার চিকেন পকোড়ার ভিতরে আদৌ কি চিকেন আছে, তো সেটাই তোমাদের এখন দেখাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে চলে এসেছি আমরা নৈহাটি, আর এখানে নাকি মাত্র 2 টাকায় পাওয়া যাচ্ছে চিকেন পকোড়া। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাত্র 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। আর 2024-এ দাঁড়িয়ে কি করে 2 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে? তা আদৌ কি চিকেনের পকোড়ার মধ্যে কি আদৌ কি চিকেন আছে, নাকি পুরোটাই ভাওতা? তো চলো, এই জন্য তোমাদের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। আর এখানে দেখতে পাচ্ছ দাদা এখনো দোকান রেডি করতে পারেনি, আর আমরা 2 টাকা চিকেন পকোড়া খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। একটু ঘুরে আসা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ দাদা সব রেডি করছে। এই পকোড়া, এই যে দেখতে পাচ্ছ পকোড়া, এটা হচ্ছে চিকেন পকোড়া 2 টাকা, তাই তো? 2 টাকা। হ্যাঁ, তো দাদা সব কি বাড়ি থেকে রেডি করে নিয়ে আসো নাকি? বাড়িতে সব রেডি করে নিয়ে আসি। আর এখানে কি কি আছে এর মধ্যে? এখানে সব মটন চপ, চিকেন চপ, অনেক ধরনের চপ আছে। 40 রকম চপ আছে। 40 রকম চপ আছে তোমার কাছে? হ্যাঁ। ঠিক আছে, তো আমরা খাবো, দেখাবো তোমাদেরকে। এই জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চিকেন পকোড়া, তো তোমরা যদি খেতে যাও অবশ্যই ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ বলো, সব রেডি আছে নাকি? হ্যাঁ, সব রেডি, সব রেডি। তা চিকেন পকোড়া 2 টাকা, তাই তো? হ্যাঁ, 2 টাকা। তা কি করে দিচ্ছ এখন 2024 তারিখ 2 টাকায় কি করে দিচ্ছ তুমি? এখন আমি সেলের উপরে আমি 2 টাকা করে দিতে পারছি। আমার লোকে সাহারা দিয়েছে। আর চিকেন পকোড়া ছাড়া আর কি কি আছে তোমার কাছে বলো? চিকেন পকোড়া ছাড়া অনেক রকম চপ আছে। আমার এই যে বোর্ডটা টানাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তো দিদি কেমন আছো? ভালো আছি। যাক, তোমরা ভালো থাকলে আমরা ভালো। হ্যাঁ। তো আমরা সে 2 ঘন্টা হয়ে গেছে তোমাদের এই 2 টাকার চিকেন চপ খাওয়ার জন্য অপেক্ষা করছি। ও, আমার আজকে দেরি হয়ে গেছে। একটুখানি ওরা ইয়ে করুক, নইলে তেলে এখন কি ভাজা হবে দিদি? পকোড়া। কি পকোড়া হবে এখন? চিকেন পকোড়া হবে 2 টাকা চিকেন। করে। আচ্ছা, মানে কিছুটা রেডি করে এসছো, আবার এখানে বাকিটা রেডি হবে, তাই তো? আচ্ছা এবার ফ্রাই হবে। আচ্ছা, বাড়ি থেকে হাফ বয়েল করে এসছো? আমি তো দিদি তোমার কাছে কি কি পকোড়া পাওয়া যায় বলে দাও। পকোড়া পাওয়া যায়, আমার কাছে 42 রকমের চপ পাওয়া যায়। বলো। 2 টাকার চিকেন পকোড়া, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, ক্যাপসিকাম, টমেটো, আমসত্ত্ব, পনিরের চপ, মটন চপ, চিংড়ির চপ, সয়াবিনের চপ, ভেজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন সাটে, পনির সাটে, ড্রামস্টিক, চিকেন তন্দুরি। তার বাইরে রয়েছে চিকেন বড় পকোড়া আছে, যেটাকে ফুলুরি বলি আমি, কাস্টমার দিয়েছে নাম। আর হলো পপকর্ন চিকেন। তো এত চপের নাম বলতে বলতে দিদি নিজেই হাঁপিয়ে গেছে। আর দিদি ওখানে কি মোমো আছে নাকি? না না, মোমোটা আমি বাড়িতে অর্ডার নিই, এখন আমাকে দোকানে আমি করিনি এখনো। একটা স্পেশাল একটা চপ দেখলাম, আমসত্ত্ব চপ। আমসত্ত্ব চপ কি সবসময় পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। তো দিদি এত কমে কি করে দিচ্ছ মাত্র 2 টাকায়? সেলের উপরে মানুষের ভালোবাসা। তো এত কমে দিচ্ছ, তাই অনেকে আবার নেগেটিভ কমেন্ট করছে যে চিকেন দিচ্ছে তো। দেখো, ইউটিউব কি আমি জানি না, কোনো নেগেটিভ কমেন্ট করলে মানবো না। আমার নৈহাটি যারা ছোট বাচ্চারা খায়, বড়রা বৃদ্ধারা খায়, তাদের সাপোর্ট নিয়ে জায়গা দিয়েছে আমাকে বিশাল বড়। একদম। আজকে আমার কজন নামে ছড়িয়েছে, হয়তো সেটাও বলবো না যে আমার ব্যবসা হচ্ছে না, সেটাও হচ্ছে, কিন্তু কেউ খারাপ কমেন্টস নেবে না। কেননা আমার বাড়ির বাচ্চার বয়স ছিল যখন 11 মাস, তখন থেকে এই ব্যবসাটা আমি করছি। আমার বাড়িতে যারা আমার রেগুলার কাস্টমার, তারা যেন আমার বাচ্চাটা এসেও পকোড়া খায়। মানে এখানে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য একই রকম ভাবে। আমার 6 মাস থেকে 8 থেকে 80 সবাই খায়। একদম। কেউ কমেন্টস করো না, ভুলভাল কমেন্টস করো না, কেন তোমাদের ভুলভাল কমেন্টস করলে হবে না। বাচ্চারা এখানে, আমার জীবিকা রয়েছে 6 জনা পরিবার। আমি চাইবো আরো ভালোভাবে মানুষ খেয়ে সুস্থ থাকুক, আমার পরিবারটা বাঁচুক, তারাও সুস্থ থাকুক। আর ভুলভাল কমেন্ট করার আগে অন্তত একবার এসে খেয়ে যাক। হ্যাঁ, আমি এটা বলবো, ওরা ভাইরা যারা আজকে ভিডিও করতে এসেছে তাদেরকে আমি বড় ভরসা দিচ্ছি, তোমরা একবার আসো, এসে খেয়ে যাও, টেস্ট করে যাও, একবার আসো না। না খেয়ে
ভার বকে লাভ নেই, তাই তো দিদি? দেখো না খেলে তো সে বুঝতে পারছে না, আর তাছাড়া সে ভাবছে সে করছে কি করে, নিজে কাটি নিজে করি সব কিছু। এর জন্য এইসব খারাপ কমেন্টস করো না। একদম খারাপ যারা কমেন্টস করে তাদের কাছে আমার খুব দুঃখ সহ করে বলছি, আমার পরিবারটা এরকম বাঁচে যেহেতু, আমি চাইবো যারা খাচ্ছে তারা সুস্থ থাকলে আমার পরিবারটা বাঁচবে। সুতরাং খারাপ কমেন্টস করবা না, আমার ভালো লাগে না এসব শুনতে, বুঝেছো? একদমই। তো দিদি এখন পকোড়া রেডি করবে আর আমরা ওগুলো ট্রাই করব। দেবো। তো দিদি এখন আবার ফ্রাই করছে, ব্যাপারটা কি বলো তো? হাফ ফ্রাই করে নিয়ে আসি, তোমরা জানো এখানটা আমার খুব ভিড় হয়ে যায়, যার কারণে এত মাল করা সম্ভব না এখানটা দাঁড়িয়ে, ভেতরে নাহলে বয়েলটা কম হয়, তার কারণে এটা ফ্রাই করে নিয়ে আসি। আচ্ছা দিদি, পার ডে কত কিলো চিকেনের পকোড়া করো তুমি? এখন আমার কত বলবো, 29 হয়ে যায়, 28 কিলো হয়। দেখো সব কিছু সময়ের বিশেষ একটা আমার কাজ, এখন আমার বেড়েছে সেলটা আরও। আচ্ছা, এই কত বছর থেকে, মানে কত বছর থেকে তুমি 2 টাকা করে চিকেন পকোড়া দিয়ে আসছো? 3 বছর। 3 বছর থেকে টাকা কম না। একই রকম ভাবে রেখে গেছো? তো এখন তো চিকেনের রেটটা তো হাই। যতদিন আমি বাঁচবো ততদিন 2 টাকার পকোড়া খাইয়ে যাবো। কি বলছো তুমি? হ্যাঁ, ওই কালকে আরেকজন এসে বলবে, এটা আমি বলবো 3 টাকা 4 টাকা এরকম কোনো ব্যাপার নেই। এটা মাথায় আমার প্রথম থেকেই, যাতে আমার বাচ্চা শিশুরাও পর্যন্ত খায়। যত একটু নুন হয়েছে, একটু ঝাল লাগবে শিখেছি, তারা আমাকে হাতে ধরে বলেছে, এর জন্য আমি সেজে পেবো। কি হেভি টেস্ট, তুমি আর একটা অন্য কিছু আইটেম করো, নাহলে একটা দোকানে এত কিছু চালানো সম্ভব নাকি? ওটাই তো বলছি। এটা আর মেনে যাবে আমার দোকানে যা চা সব বিক্রি। দিদি তোমার এই দোকানটার বয়স কতদিন? দোকানের বয়স আমার 4 বছর হয়ে গেছে। 4 বছর? এই পুজো আসলে মনে হয় 4 বছর হবে। এই সমস্ত আমি সবার বাড়ির, শোনো, বাড়ির গলিতে ফার্স্ট আমি বিক্রি করি, আমার পাশেই বাড়ি, পাশের গলিতে এত কাস্টমারদের তখনই সহযোগিতা পেয়েছি, কাস্টমারদের ভরসা আমি এই মাথার মোড়ে বসেছি। কাস্টমারদের ভরসা আর বিশাল পেয়েছি কাস্টমারের কাছে। আর পকোড়া সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এরকম বড় বড় পকোড়া 2 টাকা বলে কিন্তু ছোট নেই, তাই তো দিদি? না, 2 টাকা বলে ছোট নেই, মাথায় ভেবে রেখে দিয়েছি তো। জলের বড় দাম আসতে নিয়ে আসো না। আরে দিদি, 2 টাকার 2 টাকার চিকেন পকোড়া দেওয়ার তোমার এই মাথায় টেন্ডেন্সিটা আসলো কি করে বলো তো একটু? দেখো আবারও বলছি, আমরা তো সেরকম বিশাল বড় পরিবারের না, তখন আমরা পয়সার আর্থিক দিক দিয়ে আমরা একটু কমজোরি ছিলাম, তখন ভাবছিলাম সত্যিই তো তাই, কারুর বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে 5টা চপ নিতে গেলে 50 টাকা, তাহলে এই 50 টাকা যদি 25টা পকোড়া হয়, তাহলে বাড়ির আরও কতগুলো লোক। পর থেকে ধরি এটা আমি দিয়ে দিচ্ছি। দিদি দোকানের টাইমিংটা একটু বলে দাও। 4:30 থেকে 10টা। আর অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা হলো 1 নম্বর বিজয়নগর স্কুল, নৈহাটি। কেউ যদি 10 পথে আসে 3 নম্বরে নেবে, চিলড্রেন পার্ক বলে একটা জায়গা আছে, 2 মিনিট লাগে, ওখানে গিয়ে যাকে তাকে বলবে যে 1 নম্বর বিজয়নগর স্কুলে যাবো, বা 2 টাকা চিকেন পকোড়া। আর ওখানে দিদি দেখাচ্ছি, একটু বলে দাও ওটা। কোনটা? ওই যে ওটা পকোড়া? হ্যাঁ, না না ওটা তোমার, ওটা। এটা? হ্যাঁ হ্যাঁ। এই দেখো, এখানে আছে হলো ডিমের চপ, মটন চপ। কত করে রেখেছো ডিমের চপ? 10 টাকা। আর মাটন চপ? 20 টাকা। আর ওখানে ওটা স্যান্ডউইচ? মটন চপ, এটা চিংড়ির চপ আছে, স্যান্ডউইচ আছে। তোমাদের একটা কারণ বলি, আজকে আমার মালটা একটু কম করে, আমি প্রচুর মানে আমি ঠাকুরের কৃপায় মাল করি, অর্ডার ছিল বলে একটা তোমার অর্ডারের তার কারণে, নলে তোমরা দেখেছো নাকি জানি না, আমি এখানটা পুরো ঢেকে যাই। আচ্ছা। 20 টাকার মটন দিই বলে ভেবো না চর্বি মরবি দিই, মটন মটনই থাকে। এই দেখো মটন, এইরকম ব্যাপার নেই কোনো। এই দেখো মটন, আমাদের দেখা নাকি? এই টোন, এইগুলো এর মধ্যে চর্বি নেই। তোমাদের কি দিদি? 20 টাকা মটন চপ। তো দিদি ওখানে কি করছে এটা? আমসত্তর চপ এটা। আমসত্তর চপ? আমসত্তর চপ হয় আর কি হবে? হ্যাঁ, আমসত্তর চপ হয়। এই খাওয়াচ্ছে তো 3 বছর ধরে। কত করে দাম? 10 টাকা। 10 টাকায় আমসত্তর চপ দিচ্ছ? বাহ, খুব ভালো। 10 টাকারই আমসত্তর, রোজ। আগামী দিন যা সহযোগিতা পাচ্ছি, হয়তো আর সেই রাস্তায় আর যেতেই হবে না। আর ওটা ভাবনা চিন্তা নেই, আসেনি এখন, ওসব ভাবনা চিন্তা আসেনি। তেল, রোজের তেল রোজ 100 টাকা 200 টাকার মায়া করি না। তোমরা এসেছো বলে না, এটা আমার ডেলি। আর ডেলি টাটকা তেল, তাই তো? রোজের তেল রোজ আমার বেস্ট চয়েস, নাহলে ডক্টর চয়েসের জিনিস ব্যবহার করি, উল্টো পাল্টা তেল পাবা না। আবারও বলছি, খুব ভালো জিনিস, তোমরা আসো একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। তো ফাইনালি
অনেক যুদ্ধ করার পরে আমি এই 2 টাকার চিকেন পকোড়াটা দিদির থেকে নিতে পেলাম। তো চিকেন পকোড়ার যে সাইজগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ, এরকম বড় বড় সাইজ। 2 টাকার চিকেন পকোড়া, তাই সাইজটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো, আর প্রতিটা 2 টাকা করে। আর এবার দেখাচ্ছি তোমাদের চিকেন পকোড়া 2 টাকার যে চিকেন আছে না, সেই চিকেনটাই দেখার বিষয় এখন। তো দেখা যাক চিকেন আছে কিনা। দেখতে পাচ্ছ একদম, এই যে এগুলো সব চিকেন, এই যে চিকেন দেখতে পাচ্ছ। পুরো আমি ভাঙতে পারছি না, অনেকটা গরম তো তাই ভাঙতে পারছি না। দেখতে পাচ্ছি চিকেন আছে ভিতরে, এই পুরোটা দেখতে পাচ্ছ, এই কোটিংটা ভিতরে অনেকটাই চিকেন আছে। এই যে চিকেন আছে, আর সাথে দিয়েছে চাটনি, দিয়েছে গ্রিন চাটনি আছে এখানে। আর কিষানের যে সস, কিষানের সসটা আছে। চিকেনটা আছে, পরিমাণটা যথেষ্ট কম, আর 2 টাকায় আর কি দেবে। একদম অসাধারণ লাগলো, পুরো মচমচে, জায়গায় দাঁড়িয়ে পুরো দিদি ভেজে দিচ্ছে। তো আমি তো 2 টাকার চিকেন পকোড়া খেয়েছি, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর তোমরা যদি খেতে চাও তানিয়াদির কাছে অবশ্যই আসবে। আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আজকে পর্যন্ত